হচ্ছে। এখন আমরা পেয়ে গেছি আমাদের সাথে প্রাক্তন ভারতীয় প্লেয়ার অশোক মালহোত্রাজিকে। অশোকদা, আপনাকে ইনসাইড স্পোর্টস বাংলা অনেক অনেক স্বাগত জানাই। তো এই যে এনসিসি বেবি লিগ, একদম বেবিদের জন্য 8 থেকে 10 বছর, এবং সব থেকে যে বড় ব্যাপার, বয়সের এখানে কোনো মানে মানে কোনো ফেকনেস নেই, কারণ বোঝাই যাচ্ছে একদম কিন্তু পরিষ্কার, একদম ছোট ছোট বাচ্চা। কি বলবেন এই উদ্যোগকে আমি নিয়ে? এটাই বলবো কি ইট ইজ বেবিজ ডে আউট। বেবিজ এখানে খেলছে, আর যে কথা আপনি বলেন যে এজ একেবারে কোনো ঠিক নেই। দ্যাট ইজ দ্য বেস্ট থিং যেটা ওটা কি হবে, এটা একটা নতুন পাইপলাইন তৈরি হচ্ছে। এরম ছেলে তৈরি হচ্ছে যে আগে বেঙ্গলে কাজে লাগবে, বেঙ্গল ভবিষ্যতে কাজে লাগবে। তো আমার ধারণা ইটস আ ভেরি গুড ইনসেন্টিভ বাই অভিষেক ডালমিয়া, and it's a good start, and hopefully more and more T10 matches are under 10 match tournaments will come. পরবর্তীকালে দেখতে পেরেছি আজকে তারা এত সুন্দরভাবে তারা ফাইনাল খেলা আমাদেরকে দেখালো। প্রথমেই অবশ্যই আমাদের সেই ডালমিয়াদাকে আর সমস্ত যারা যারা যুক্ত ছিল এই টুর্নামেন্টটাকে করানোর জন্য, এই চিন্তা ভাবনাটা যেটা বেরিয়েছে আন্ডার 10 এর একটা বেবি লিগ করানো, তার জন্যে তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই। কেন এর আগে কোনোদিন আমাদের কলকাতায় বলো বা আমাদের দেশে আন্ডার 10 এর কোনো লিগ হয়নি, এটা প্রথমবার হয়েছে। তাই কেন একটা হচ্ছে পরিকল্পনা করা, আর একটা হচ্ছে সেটাকে নামানো। এটা এত সুন্দরভাবে নামিয়েছে। আজকে আমরা আরো ধন্য হলাম কি আমাদের এই টুর্নামেন্টে চিফ গেস্ট হিসাবে আমাদের বিসিসিআই প্রেসিডেন্টও উপস্থিত আছে, মিথুন মিনাস, আমাদের বড় দাদা। আমরা একসাথে ক্রিকেট খেলেছি, আমি অভিযোগ আর বড় বড় যারা আছেন এখানে আমাদের সহ খেলোয়াড়রা তারাও খেলেছে। তাই ওনাদের সহ আমাদের সিএনপি অফিসিয়ালরা আছে, আমাদের জার্নালিস্ট বন্ধুরা আছেন, সবাই দীর্ঘকাল ধরে আমাদের ছোটবেলা থেকে বড় ক্রিকেটটাকে আমাদেরকে কভার করেছে। সকলকেই ধন্যবাদ জানাই। আর এই সুযোগটা আমাদের দেওয়ার জন্যে, বাচ্চাদেরকে দেখার জন্যে, তাদের প্রতিভাকে দেখার জন্যে একটাই শুধু মেসেজ থাকবে। এই বাচ্চাগুলো অনেক ছোট আছে, তাই মেসেজটা হয়তো অতটা ওরা এখন সেরকম গ্রহণ করতে পারবে না, আমি জানি। তাই মেসেজটা ছেলেদের জন্য নয়, মেসেজটা তাদের মা বাবাদের জন্য আছে। একটাই রিকোয়েস্ট করব, বাচ্চাদের এমনি প্রচুর চাপ থাকে, তাদের পড়াশোনা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আপনাদের দায়বদ্ধতা আছে। আপনারা বেশ ভালোই প্যারেন্টিং করেন, সবার একটা নিজের নিজের ওয়ে আছে প্যারেন্টিং করার জন্যে। কিন্তু যখন খেলার মাঠে আসবেন, অন্য কোনো বাচ্চার সঙ্গে যেন কমপ্লিট মানে সেইভাবে মানসিকতা না নিয়ে অ্যাডেড প্রেশার যেন আপনারা না দেন নিজের ছেলের উপরে। কেন এখন এই বয়সটা হচ্ছে তাদেরকে সম্পূর্ণভাবে খুলে খেলতে দেওয়া, এনজয় করতে দেওয়া, এইটাই দরকার আছে একটা টাইমের পর। এই যে এনসিসি যে বেবি লিগ 8 থেকে 10 বছরের জন্য, তো এটা কি সুন্দর উদ্যোগকে নিয়ে কি বলবেন? খুব ভালো উদ্যোগ না, যেভাবে অভিষেক এগিয়ে এসছে, অভিষেক ডালমিয়া যেভাবে এগিয়ে এসছে বাচ্চাদেরকে নিয়ে, এরকম একটা সুন্দরভাবে গুছিয়ে একটা প্রফেশনাল কালার টাচ আপ করে যে এত সুন্দরভাবে একটা লিগ কন্ডাক্ট করা হচ্ছে, সেটার জন্য যত শুভেচ্ছা বার্তা দাও আর যতই ধন্যবাদ জানাও সেটা কম পড়বে। কারণ এরকম একটা অ্যাটমসফিয়ারে, এরকম একটা সার্কেলে ইয়াং বাডিং ক্রিকেটারদের জন্য এটা আদর্শ একটা প্ল্যাটফর্ম। অ্যান্ড এরাই কিন্তু ভবিষ্যতে তারা বাংলার হয়ে রিপ্রেজেন্ট করবে। সো ইটস এ ভেরি গুড কনসেপ্ট, অ্যান্ড অনেক অনেক শুভেচ্ছা অভিষেককে, তার টিমকে, এনসিসিকে, সম্বরণদাকে, যেভাবে এগিয়ে এসছে তারা এত সুন্দরভাবে এই টুর্নামেন্টটা কন্ডাক্ট করার জন্য। তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন রইল আমার তরফ একটা থেকে। শেষ প্রশ্ন, যে পরবর্তীকালে এটা কি মেয়েদের জন্য এবং জেলাতেও কি ছড়িয়ে পড়তে পারে? নিশ্চয়ই করতে পারে, নিশ্চয়ই করতে পারে, করাটাই উচিত। আর এটাই আবদার থাকবে অভিষেকের কাছে, কারণ অভিষেক খুব প্রফেশনালি যখন অ্যাক্টিভলি যখন সিএবিতে ছিল, খুব সাপোর্ট করতো আমাদের উইমেন্স ক্রিকেটারদেরকে, উইমেন্স ক্রিকেটকে। তো হোপফুলি ফিউচারে হয়তো ডিস্ট্রিক্টে বা অন্য কোথাও সেখানে এই টুর্নামেন্ট মেয়েদের যদি করা যায়, তা ডেফিনেটলি সেটাতে আমাদের এগেন বার্ডিং ক্রিকেটাররা সুযোগ পাবে, ভালো হবে। থ্যাংক ইউ। আমি বলবো এটা এনসিসির খুব ভালো উদ্যোগ, এবং ওদের আমি অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই। কারণ এই বেবি লিগ থেকে অনেক প্রতিভা উঠে আসবে, এবং বাংলার ক্রিকেটের, বাঙালির ক্রিকেটারদের
যে সাপ্লাই লাইন সেটা সমৃদ্ধ হবে, সেটা মজবুত হবে এবং বাংলার ক্রিকেট শক্তিশালী হবে। সুতরাং এটা দুর্ধর্ষ একটা উদ্যোগ এবং এটা বেবি লিগ আমরা ফুটবলে আগে শুনে এসেছি, কিন্তু ক্রিকেটে এই প্রথম। এবং আমি মনে করি যে এটা মানে ক্রিকেটকে অনেক সমৃদ্ধ করবে, বিশেষ করে বাংলার ক্রিকেটকে। বাংলা সাপ্লাই লাইনকে সমৃদ্ধ করবে। একদমই তাই। থ্যাংক ইউ।